ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিও। আজকে ভিডিওতে কথা বলবো কাউন্সেলিং থেরাপি কি। অনেকে আপনারা জানতে চান যে আসলে এই বিষয়টি আমরা জানি না, এটা বুঝতে পারি না। স্পেশালি আসলেই দেখা যায় যে আপনি যদি অনলাইনে সার্চ দেন এই কাউন্সেলিং থেরাপিটা সম্পর্কে অনেক কম ধারণা আছে। কারণ কাউন্সেলিং থেরাপি এটা ব্যবহার করে না। মূলত ব্যবহার করা হয় থাকে কাউন্সেলিং অথবা সাইকোথেরাপির বিষয়টি। সো যারা এই জিনিসটি জানেন যে কাউন্সেলিং থেরাপি লাগবে বা আপনারা বলে থাকেন যে কাউন্সেলিং থেরাপি। সো এই বিষয়টা হলো কি যে কাউন্সেলিং এর বিষয়টা হলো যে আপনার যখন মনের সমস্যাটা হয় বা মনের রোগটা হয়, যেটা তো ব্রেনের রোগ, তাই না? তো এই ব্রেনের রোগটা যখন হয় তখন দরকার হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি ইনিশিয়ালি প্রথম পর্যায়ে। কারণ আপনার ওষুধের চিকিৎসা ছাড়াই আপনি হয়তো বা এই যে কাউন্সেলিং থেরাপি বলছেন এটার মাধ্যমে আপনার সমস্যাটাকে আস্তে কমানো যাবে, যদি আপনার প্রবলেমটা মাইল্ড টু মডারেট লেভেলে থাকে। এখন মাইল্ড টু মডারেট লেভেলে বুঝতেও কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়। মাইল্ড টু মডারেট লেভেলে যদি এক কথায় বলি, আপনার রোগটা মনে করেন আমরা তিনটা ধারা দিলাম। প্রাথমিক পর্যায়ে বলি, বলি না যে এটা প্রাথমিক পর্যায়ে একটা সমস্যা, বা সেকেন্ডারি বলি, বা এই যে দ্বিতীয় পর্যায়ে আছে অথবা তৃতীয় পর্যায়ে বলি। যদি আপনার প্রবলেমটা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে থাকে, তাহলে এই যে কাউন্সেলিং থেরাপি যেটাকে বলছেন সেটা এনাফ। এবং যদি খুব বেশি সিভিয়ার থাকে, তাহলে কাউন্সেলিং থেরাপি শুধু কাজ করবে না, আপনাকে ওষুধের যে চিকিৎসা সেটাও নিতে হবে। এখন কাউন্সেলিং থেরাপি যারা দিয়ে থাকে তাদের মূলত বলা হয় কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা বড়দের নিয়ে কাজ করে। মনে করেন আপনার বয়স হলো 18 বছরের বেশি, তখন আপনাকে যেতে হবে ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে এই যে কাউন্সেলিং থেরাপি যেটি নেবেন সেটা আপনার বাচ্চা যার বয়স 18 বছরের নিচে, যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারাও থেরাপি দিতে পারে। কিন্তু সমস্যাটা যদি এরকম হয়, তার বিহেভিয়ারাল প্রবলেম, আপনারা জানেন যে অনেক সময় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে, অটিজম থাকে, তারপর অনেক সময় ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে, অনেক সময় আপনারা যেটা জানেন বুদ্ধি প্রতিবন্ধী, হ্যাঁ? সো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে এডুকেশন সাইকোলজি বা স্কুল সাইকোলজি যারা আছেন তারা তারা কিন্তু খুব ভালো কাজ করেন এখানে। আদারওয়াইজ আপনার যে কোনো সমস্যার জন্য আপনার কাউন্সেলিং থেরাপির জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনারা যেতে পারেন। এখন তাহলে আপনার কাউন্সেলিং থেরাপিটা সম্পর্কে স্বাভাবিকভাবে যে ইনিশিয়াল যে বিষয়টা, এর কাজটা আপনি জানলেন। এখন আপনাকে আরেকটা বিষয় জানতে হবে। সেটা কি? মনে করেন কাউন্সেলিং থেরাপিটা আসলে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা কিন্তু অনেক পড়াশোনা করে আসে এখানে। এটা পড়াশোনা করা মানে তার প্রফেশনাল ডিগ্রি নিতে হয়। আপনার যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রতি বছর ১৫ জন কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, যেটাকে বলা হয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, সেখানে ১৫ জন মাত্র চান্স পায় তারা ভর্তি করায়। এছাড়াও হয়তো বা আপডেট হবে আমার ভিডিও, আস্তে আস্তে যখন পুরনো হবে দেখবেন যে অন্য অন্য দুই এক জায়গায় চলে আসছে, সেখানে পাবেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আগেই করেছে, ২০১১, ১২ বা ১৩ সালের পরে করেছে তারা। সো এই জায়গাটাতে যেমন যারা যারা এই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আসে তারাও কিন্তু এই চিকিৎসাটি দিয়ে থাকেন। এখন বিষয়টি হলো যে এটা কিন্তু কাউন্সেলিং থেরাপিটা কয়েকটা প্রক্রিয়া হয়। যেমন আপনাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করা, চিকিৎসা পদ্ধতি হিসেবে বিভিন্ন রকমের থেরাপি তারা কিন্তু ব্যবহার করে, এবং প্রতি সপ্তাহে কিন্তু একটা করে কাউন্সেলিং হয়ে থাকে। সো এই বিষয়টা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রেই জানেন না। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনার মনের রোগটা হওয়া মানেই আপনারা মনে করেন যে ডাক্তারের কাছে যেতে হবে। আসলে এই যে মনের রোগটা যদি আপনার ইনিশিয়াল বা সেকেন্ডারি পর্যায়ে থাকে, সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যথেষ্ট। এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিতে না, আপনি যদি আমেরিকাতেও যান, আপনার যে সমস্যাটা সেটা এই যে কাউন্সেলিং থেরাপি যেটাকে আপনারা বলেন, সেটার মাধ্যমেই কিন্তু এটাকে কমিয়ে নিয়ে আসা যাবে। কিন্তু খুব বেশি যদি সিভিয়ার থাকে এবং আপনার প্রফেশনাল যদি বুঝতে পারে যে তার সমস্যাটা একটু বেশি জটিল, তখন কিন্তু সে হয়তো এটাকে রেফার করে দেবে কোনো একজন প্রফেশনাল, যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে। সো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনার সরাসরি আপনার সমস্যা হয়েছে মনের রোগ, আপনি সরাসরি ডক্টরের কাছে যাবেন, ওষুধ খাবেন। ওষুধটা না খেয়ে বরং থেরাপি দিয়ে শুরু করেন। আর আপনি যদি যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সে যদি এরকম হয় আপনার নির্দিষ্ট সময় দিয়ে, ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় দিয়ে আপনার কথাগুলো শুনে আপনাকে কাউন্সেলিং করে এবং আপনাকে যে ওষুধ দেয় সেটা আপনার জন্য বেটার। সেটা আপনার জন্য ভালো যদি সেটা হয়। যদি না হয় তাহলে প্রফেশনাল যারা এই কাউন্সেলিং থেরাপির উপরেই দেখা যায় যে অনেক বছর পড়াশোনা করে, ট্রেনিং করায়, তাদের কাছে আপনি যাবেন। আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। সো আপনাদের প্রশ্ন ছিল এটা আসলে কাউন্সেলিং থেরাপি সম্পর্কে। সেটা আমি বললাম। আর একটা কিছু বিষয় আপনারা অনেক সময় জানতে চান যে থেরাপিটা কিরকম হয়। এটা ভয়ের কিছু নাই। আপনারা মনে করেন এটা হয়তোবা শক দিবে কিনা, কারেন্টে শক দিবে, মাথায় ধরবে অনেক কিছু। একদমই না। এটাকে টক থেরাপি বলা হয়, কথা বলা চিকিৎসা। আপনার যে সমস্যাটা হয়েছে সেটা কিন্তু আপনার মনের, এবং এই মনের চিকিৎসা এটা যদি আমেরিকাতেও যেভাবে হয়, আমাদের বাংলাদেশে ঠিক একইভাবে হয়।
পার্থক্যটা হয় অনেক সময় প্রফেশনাল যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করা একটু কঠিন হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নিবেন কার কাছ থেকে প্রফেশনাল কাউন্সেলিংটা নিচ্ছেন। খুব বেশি সমস্যা হলে আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আপনি ডিটেইলস পেয়ে যাবেন। সেখানে আবার সাইকিয়াট্রিস্ট দরকার হলে সেটা পাবেন। সেই সার্ভিসটা পাবেন, অথবা যদি সাইকোলজিস্টের দরকার হয় সেই ধরনের সাইকোলজিক্যাল যে প্রবলেমের যে চিকিৎসা সেটাও খুব সহজে পেয়ে যাবেন। সো আর কিছু বলার পাচ্ছি না। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তখন কমেন্টে আমি রিপ্লাই দেব আশা করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।